আগামী 25 ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে বইছে খুশির হাওয়া। 18 বছর পর প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় উৎফুল্ল স্থানীয় নেতাকর্মীরা। নিজ জেলার সন্তানকে কাছে পাবেন এমন আশায় বিভোর বগুড়াবাসী। শহরের চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহলার আড্ডা সবখানে এখন একটাই আলোচনা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ছেলে ফিরছেন ঘরে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়া সদর ৬ আসনে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। তাকে বরণ করে নিতে শহরের বিভিন্ন এলাকার দলীয় কার্যালয় ও সমর্থকদের বাসাবাড়িতে চলছে নানা ধরনের প্রস্তুতি। কোথাও চলছে আনন্দ মিছিল, কোথাও আবার আলোচনা সভা। অনেকেই বলছেন এই প্রত্যাবর্তন তাদের জন্য নতুন অনুপ্রেরণা। এটা কিছু কিছু আনন্দ আছে যেটা মানে প্রকাশ করার না, মানে সেটা বুঝে নিতে হয় যে এই আনন্দটা কতটা মানুষের গভীরে, মানুষের হৃদয়ে। এরকম কিন্তু একটা আমেজ শুরু হয়েছে, মানুষ কিন্তু দিন গুনছে যে আর কয়দিন পরে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবে। 2007 সালে 11-র সময় শারীরিক নির্যাতনের কারণে চিকিৎসার জন্য তারেক রহমানের দেশ ছাড়তে বাধ্য হতে হয়। দীর্ঘদিন পর তার দেশে ফেরার খবরে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তির অনুভূতি। পলিটিক্যাল ইস্যুর বাইরেও বগুড়ার লোকজন অবশ্যই ঘরের সন্তান ঘরে ফিরবে এজন্য উন্মুখ হয়ে আছে এবং আমরা চাই উনি এসে রাজনীতির হাল ধরবেন। বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে বাংলাদেশে আসতেছেন, এর জন্য বগুড়াবাসী অনেক আনন্দিত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বগুড়া সহ সারা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে। বগুড়ার মানুষ তারেক রহমানকে বগুড়ায় স্বাগত জানাবে। তারেক রহমান বলেছিলেন জনগণের সরকার চাই, একটি নির্বাচিত সরকার চাই, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারাই দেশ পরিচালনা করবে। দীর্ঘদিন অবহেলিত বগুড়াবাসীর ভাগ্য উন্নয়নে এবার নতুন ছোঁয়া লাগবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। অপেক্ষার প্রহর গুনছেন বগুড়াবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।